আরশে আজিমের মালিক তাকায় দেখতেছেন এরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা নিয়ে আল্লাহ মিলা রাখছেন। আর আল্লাহ ঘোষণা করেছেন এই মাঠে যেই মুসলমান মুমিন বসে আছে আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল। দুনিয়ার মা বাবা, দুনিয়ার ভাই বোন, আমার আপনজন এত সুন্দর আমার উপকার করে নাই, দয়াময় রব্বুল আলামিন যে উপকার আমার আপনার করলেন, কেমন রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ আমাকে বড় বানাইলেন। দুনিয়ার মানুষ এতটা স্বার্থপর, মানুষকে দেয় না দেয় না দেয় না, যতটুকু দেয় তাও খোটা দেয়। আবার স্বার্থে আঘাত লাগলে এমনকি দল থেকে নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। আর আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে, আল্লাহর দেয়া জমিনে বসবাস করে আমরা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল সব নিয়ামত ভোগ করার পর যেই পরিমাণ গুনাহ করি আমরা, মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো, আল্লাহ বলেন আমি জানি তুমি সারা রাত মোবাইলে গুনাহ করো, আমি আল্লাহ জানি গুনার কারণে তোমার হাত না পাক, তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোমার এত নিয়ামত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি, আসো। ফজরের নামাজে ডাক দাও, আইলাম, মুয়াজ্জিন ডাক দাও, তুমি ফজরের হাজিরায় দাও নাই। আমি আল্লাহ আবার বেজার না হইয়া জোহরে ডাক দেয়ালাম, মুয়াজ্জিন ডাকে, আসো, হাইয়া আলাল ফালাহ। জোহরের হাজিরায় তুমি যাও নাই রে গোলাম। আসরে আবার ডাক দেয়া হলো, তুমি যাও নাই। মাগরিবে আবার ডাক দেয়া হলো, যাও নাই। আল্লাহ বলেন আমি রাগ করি নাই। আবার এশার নামাজে ডাক দেয়া হলো, তুমি যাও নাই। তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরি বন্ধ করতে বলি নাই, লেখাপড়া বন্ধ করতে বলি নাই, সব ঠিক রেখে 5 বেলার হাজিরা দেও, বান্দা তুমি যাও নাই। আমি আল্লাহ তোমার উপরে রাগ না, বরং তুমি আমার হাজিরায় না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো। নিজেও নামাজ পড়ো না, নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, দাড়িওয়ালাদেরকেও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না, নিজে হালাল পথে চলো না, যারা হালাল পথে চলে তাদেরকেও পছন্দ করো না। আল্লাহ বলেন আমি রাগ না, বেজার না, বরং রহমতের দরজা খুলে রেখেছি। 5 বেলার হাজিরায় যখন তোমাকে পাই নাই, এবার আমি আল্লাহ নিজে তোমাকে ডাকার জন্য রেডি হয়ে গেলাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এর থেকে আমার রহমত আরো বড়। গোটা দুনিয়াটাও যদি গুনাহ করে ভরে ফেলো, 50-70 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার দরজায় এসে যদি একবার চোখের পানি ছেড়ে বলো ইয়া রাব্বি গফিরলি, ও রব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে 1 সেকেন্ডও লাগবে না। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? তাসবিহ হাতে নাও, পাগড়ি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, ইবাদত শেষ? না না, ভালো করে বুঝো, মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম ইবাদত। তুমি বাথরুমে যাও, তুমি দোকান চালাও, ব্যবসা করো, চাকরি করো, ঘুমাও, খানা খাও, সব সেক্টরে আল্লাহর হুকুম মানো, এর নাম ইবাদত। ইবাদত কেন করবা? একমাত্র কারণ আল্লাহর সাথে হবে আমার মুলাকাত, বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া অফিস আদালত চলে না, কোনো প্রতিষ্ঠান চলে না। ইবাদত এক নিয়মে চলবে, রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না। যাবে? আরে যাবে কেমনে? দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। রহমতের নবীর আদর্শ পাক কেন? রহমতের নবী জীবনে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী! মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায় দিলেন। এতটা পবিত্র হয়ে গেল মক্কার মানুষ, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পাঠায় দিলেন জিবরাইলের মাধ্যমে। রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর পরেও আজ আমরা চোখের সামনে দেখতেছি। রাত্র ১২টা-১টা পর্যন্ত শীতের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার প্রিয় ভাই হাবিব জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এই শীতের মধ্যে তুমি উপরে কাপড় দাও নাই কেন? আমি একা একা ভাবলাম, এরপরও মানুষ সব দাঁড়ানো, কেউ বসা, বসার বিছানাটাও সুন্দর না, খানারও চিন্তা নাই, কারোর মধ্যে ঘুমেরও কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নাই। কেউ বসা আছে নরমাল বিছানায়। আজকে যদি বনশ্রীর এলাকার কোনো টাকাওয়ালা এতগুলো মানুষ কোনো মাঠে দুনিয়ার লাইনে জমা করতে চাইতো, এই মানুষগুলোকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া লাগতো, উপরে কাপড় দেওয়া লাগতো, আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। যদি প্যাকেট কম পড়ে যাইতো চেয়ারের বাড়িও খাইতো। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, র্যাব, প্রশাসন লাগতো। কথা ঠিক নেই? আপনারা যারা এই ঠান্ডার ভেতরে বসে আছেন, আরশে আজিমের মালিক তাকায় দেখতেছেন, এরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা নিয়ে আল্লাহ মিলা রাখছেন। আর আল্লাহ ঘোষণা করেছেন এই মাঠে যেই মুসলমান মুমিন বসে আছে, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী তাকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল। আপনারা এখানে আসছেন, আপনাদের ভাড়া দেয়া হবে, কথা বলেন, নাস্তা দিয়ে একবার দিছে, মোনাজাতের পরে দেওয়া হবে না। এতগুলো মানুষের জন্য ভিআইপি কোনো নাস্তাও নাই, বসার ব্যবস্থাও নাই। নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কয় প্লাটুন, র্যাব আর্মি আছে, কিচ্ছু নাই। এরপরও চুপচাপ সবাই নীরবে বসে আছে, এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেউ কল দিলেও রিসিভ করবে না। তাহলে এতগুলো পুলিশ দিয়েও বাইরের প্যান্ডেল ঠিক রাখা যায় না দুনিয়ার লাইনে। আর এই সুন্দর প্যান্ডেল ঠান্ডার মধ্যে একটা পুলিশ নাই, নিয়ন্ত্রণ নাই, এরপরও সব চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম, এর নাম ইসলাম। এর নাম কি? আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন, তবে কথাটা অন্তরে রাখবেন, পারলে লিখে রাখবেন।
কিয়ামত পর্যন্ত কোন তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আপনি মানলেও ইসলাম, না মানলেও ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণ রূপে রাসূলের আদর্শ অনুযায়ী কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই দেশও ঠান্ডা হবে না, জাতিও শান্ত হবে না, কোনদিন হবে না। ইসলাম কি বলে? দুজন যখন একত্রিত হও কি দাও? সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম শান্তি শুরু করে দিল। আসসালামু আলাইকুম, সে আবার আমাকে বলে ওয়া আলাইকুমুস সালাম। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মোহাব্বতের নজরে দেখে, কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয়, কোনোদিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না। আর বেতন না দিলে বয়ে বয়ে মোবাইল চালাবে, ডিউটি ঠিক মতো করবে না। সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি, শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে? আমরা বুঝি না, আলোচনা নাই। এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইরেন, তার মানে কি রাজনীতির কথা বলবেন না? তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআনকে আল্লাহ দিছেন, আপনি বুঝেন না, এটা আপনার বুঝের দুর্বলতা। কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল, পারফেক্ট। আমরা আলোচনা নেই, অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না, মানুষ বুঝে না। দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে, একমাত্র নির্ভেজাল সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি। আলোচনা নাই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা মায়া করি, নিঃস্বার্থভাবে গভীর রজনীতে ডাকে আসো, জীবনের সব গুনাহ ক্ষমা করার জন্য তো আমি আছি, আমার কাছে ক্ষমা চাও। উল্টা পাল্টা পথে চলিয়া কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন, কই আবু জাহাল। এরে ভাই চোখের সামনে তাকায় দেখেন, আমরা যারা রাসূলের আদর্শ নিয়ে এখনো চলি, আলহামদুলিল্লাহ, আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই, শান্তিতে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে কোনো মেয়াদ? আরে ভাই আপনি তো দল কইরা এবার নেতারে যখন চেয়ারে বসায় দেন, এবার দেখা করতে গেলে কত সিরিয়াল। হ্যাঁ, আর আমরা কোন দল বুঝি না। আল্লাহর দ্বীনের উপরে রাসূলের আদর্শ নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই। এমপি সাহেব দেখলেই কয় হুজুর নাম শুনছি, দেখা হলো, দোয়া করবেন। টাকা দিয়ে কিনা যায়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, কোনো বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে কাঁদো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত। এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হকের সোহবতে যাও। উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রাসূলের আদর্শ নিয়ে চলো। ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ইজ্জতও কমবে না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া
দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে। তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না? আপনার ভবিষ্যৎ, সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে, আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করত। আর আমাকে প্রায় সময় বলতো, বাবা মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। বাবার আদর্শ সুন্দর, কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন, যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, আমার বাবা ও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ, নাই তেলাওয়াত। ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, যুবক তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। উলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া ইবাদত করার আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحم ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গভীর রাত, খোলা আকাশের নিচে কুদরতের নজর দিয়ে দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্ররা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ,
আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। মানুষ কত কিছু বলে, আমরা বলি আমাদের কেউ নাই, আমাদের আছে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তো আমাদের আপন, আপনি ছাড়া আমাদের কেউ নাই। কুদরতের দরজা খুলে দেন আল্লাহ, সাহায্যের দরজা খুলে দেন। গুনার কারণে বেজার হইয়েন না রে মালিক। আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।